অন্ধকার আচ্ছন্ন কলিযুগ কৃপা করবার জন্য চৈতন্য চন্দ্রের উদয় হল। তাই পদকর্তা বলছেন জয় জয় কলরব নদী আনগরে জনমল ভিল গোরা শচীর। তাহলে শচী মায়ের গর্ভে ভগবান গোলকের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে এলেন। এবার গীতাতে বলছেন ভগবান আসেন তার অনেক অনেক কারণ থাকতেও তিনটে হচ্ছেন প্রধান কারণ। অর্জুনকে বলছে প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুকে পরিত্রাণ করতে আমাকে আসতে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টের বিনাশ করতে আমাকে আসতে হয়। আর তিন নাম্বার কারণ হচ্ছে ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে। বল হরি বল হরি বল, আমাকে যুগে যুগে আসতে হয়। তাই ভগবান যে আসেন মা, সময়টা হচ্ছেন কি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন। আর ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, শুভক্ষণ জন্ম নীলা গোরা দ্বিজ মন, আর শুভক্ষণে জন্ম নীলা গোরা দ্বিজ মনে, শুভক্ষণে জন্ম নীলা গোরা দ্বিজ মন। কিবা শুভক্ষণে জন্ম নীলা গোরা দ্বিজ মনে, জন্ম নীলা রে, জন্ম নীলা রে, জন্ম নীলা রে, জনম নীল রে, আমারি আমার গৌর হরি জন্ম নীলা রে। আর আমার গৌর হরি জনম নীল রে, আমারে আমার গৌর হরি জন্ম নীলা রে। আমারে আমার গৌর হরি জন্ম নীল রে, আমার গৌর হরি জনম নীল রে। তাহলে ভগবান আমাদের মতো দুরাচারী জীবকে উদ্ধার করবার জন্য প্রতি যুগে যুগে তিনি এলেন। এই যে আপনারা কীর্তন শুনছেন, এর মূল কারণ কি? আপনারা তো এত কষ্ট করে কীর্তন শুনছেন, এর মূল কারণ কি না মা? একজন দুরাচারী রাজা কখনো কোনো ভালো কাজ করে না। তার একটা বন্ধু ছিল সাধু। সাধু একদিন এসে বলছে, কি রে পাড়াতেই কীর্তন হচ্ছে, চল একটু কীর্তন শুনে আসি। রাজা ব্যক্তিমান, রাজা বলছে আমি এসব নেকামি গান টান শুনতে যাব না, আমি কীর্তন শুনতে ভালোবাসি। তখন সাধু বলল, দেখ আমি তো সারা জীবন তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, অনেকদিন পর এসেছি, তুই আমার সঙ্গে একটু কীর্তন শুনতে যাবি না? বলল ঠিক আছে, বলছিস যখন চল। এখন বন্ধু এসেছে কীর্তন শুনতে, রাজাও এসেছে মা। রাজা ব্যক্তি, রাজাকে বসার জন্য ভালো জায়গা দিয়েছে, চেয়ার দিয়েছে,
আর সবাই হাত তুলে হরি বল বলছে। হরি বল। কিন্তু রাজা এরকম ভাবে হাত গুটিয়ে বসে। তখন সাধু বলছেন, কি রে সবাই হাত তুলে হরি বল বলছে, তুই একবারও বলবি না? আমি সব হাত তুলে হরি বল বলতে পারবো না, কিন্তু তোর জন্য এসেছে এই যথেষ্ট, হাত তুলে হরি বল বলতে পারবো না। সাধু বলল, দেখ অন্তত আমার জন্য একবার। তখন রাজা ভাবলো, বলছে যখন একবার হাত তুলে হরি বল বলে, একবারে নিদায় গৌরে কৃষ্ণ প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে। এখন বন্ধু চলে গেছে তীর্থে। দেখতে দেখতে রাজার বয়স বেড়ে গেল, বুড়ো হয়ে গেছে, আর মারা গেছে। যখন মারা গেছে, জম্বু চিত্রগুপ্তকে বলছে, মানে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে দেখো তো চিত্রগুপ্ত, এ রাজা কিছুক্ষণ আগে মারা গেছে, এর আত্মাটাকে আমার লোকেরা ধরে এনেছে, দেখো কোনোদিন কোনো ভালো কাজ করেছে কিনা। চিত্রগুপ্ত শুধু খাতার পর খাতা উল্টে যাচ্ছে। মহারাজ ইনি কোনোদিন কোনো ভালো কাজ করেন, কিছু লেখেন। তখন যমরাজা বলছে, একই মানুষের দেহ পেয়ে একবারও হরিনাম বলেনি? আগে না মহারাজ, আমার কেমন বিশ্বাস হচ্ছে না। তুমি খাতাটা আরেকবার ভালো করে দেখোই। চিত্রগুপ্ত এবার খাতার পর খাতা উল্টে গিয়ে দেখছে শেষ লাইনে লেখা আছে, মাত্র একবার হাত তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহারাজ মাত্র একবার হাত তুলে হরি বল বলেছে। সর্বনাশ, একবার হাত তুলে হরি বল বললে কতটা পূর্ণ হয় তা তো আমার জানা নেই। এবার কি করে রাজার বিচার হবে? এমন সময় মা দেবর্ষি নারদকে দেখতে পেয়েছে। দেবর্ষি নারদ মুনি হরিনাম গাইতে গাইতে আসছেন। হরি নারায়ণ হরি ও, হরি নারায়ণ হরি ও, হরি নারায়ণ হরি ও, হরি ও, হরি নারায়ণ হরি ও, হরি নারায়ণ হরি ও, হরি নারায়ণ হরি ও, হরি নারায়ণ হরি নারায়ণ
কিছুক্ষণ আগে মারা গেছে, এর আত্মাটাকে আমার লোকেরা ধরে এনেছে। দয়া করে আপনি বলে দিতে পারবেন ইনি কোনোদিন কোনো ভালো কাজ করেন, তবে একবার হাত তুলে হরি বল বলেছে। এখন একবার হাত তুলে হরি বল বললে কতটা পূর্ণ হয় যদি দয়া করে আপনি বলে দেন। তখন দেবর্ষি নারদ বলছেন, একবার হাত তুলে হরি বল বললে কি পূর্ণ হয়? আমি বলতে পারবো সর্বনাশ। আপনিও বলতে পারবেন না? আগে না। বললেন তাহলে রাজার কি করে বিচার হবে? বললেন আপনি এক কাজ করুন, আপনি মানে যমরাজা আর রাজার আত্মা আর দেবর্ষি নারদ এই তিনজনে মিলে চলে এলেন কোথায় না সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মা একদিন মনে মনে ভীষণ অহংকার করেছিল। অহংকার করলে কি হয় দেখে নিন। মনে মনে ভীষণ অহংকার হয়েছে যে আমি জগতের জীব সৃষ্টি করি, কিন্তু কোথাও তো আমার মন্দির নেই। আমি কি কম ব্যাপার নাকি? আমি কি কম ব্যাপার? আমার কারখানা দিয়ে সব সৃষ্টি হয়, আর আমি কি কম ব্যাপার? আমার গুরুত্বটা আগে ভগবান শ্রী হরিকে বোঝাতে হবে। ভগবান শ্রী হরিকে বোঝাতে হবে। এই মনে অহংকার করে ভগবান শ্রী হরির কাছে এসে দাঁড়িয়ে অমনি ভগবান শ্রী হরি বললেন, কি ব্যাপার আপনি এখানে? না প্রভু, তুমি তো সবাইকে ছুটি দিয়েছো। এই যে সামনে লকডাউন গেল, তুমি তো সবাইকে ছুটি দিয়েছিলে, কিন্তু কই আমাকে তো ছুটি দাওনি। বললেন, কি বলছো তুমি? তুমি ছুটি নিলে জগৎটা চলবে কি করে? তখন সৃষ্টিকর্তা মনে মনে বলছে, দেখেছো আমার গুরুত্বটা কত? তবু মুখে বলছে না না আমার ছুটি লাগবে। ভগবান অন্তর্যামী, ভগবান বুঝতে পারলেন। ভগবান বললেন, যাও তোমাকে ছুটি দিলাম। আর যেই বলেছে ছুটি দিলাম, সৃষ্টিকর্তার মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে গেল। মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে। মনের আনন্দে বেরিয়ে যেতে যেতে দেখতে পেলেন হঠাৎ একই দেখছেন ওনার মতো দেখতে লম্বা লাইন দিয়ে সব সাদা ধুতি পরে উটের পিঠে চেপে আসছেন। সৃষ্টিকর্তার বাহন কি মা? মা বলুন সৃষ্টিকর্তার বাহন কি? উট। হরি বল হরি বল। দেখছেন ওনার মতো দেখতে সব লম্বা লাইন দিয়ে উটের পিঠে উঠে যাচ্ছে। তখন সৃষ্টিকর্তা যে প্রথমে আসছে তাকে গিয়ে বলছে, একটু দাঁড়িয়ে যান। বললেন, আমার টাইম নেই, আমার পিছনে যে আসছে তুমি তাকে জিজ্ঞাসা করো। তার পিছনে যে আসছে গিয়ে বলছেন, একটু দাঁড়িয়ে যান। বললেন, আমারও টাইম নেই, আমার পিছনে যে আসছে তুমি তাকে জিজ্ঞাসা করো। সৃষ্টিকর্তা ভাবলো যে সবার পিছনে যে আসছে আমি তাকেই জিজ্ঞাসা করব। এবার সবার পিছনে আসছে একটা বৃদ্ধ, তাকে গিয়ে বলছে, একটু দাঁড়িয়ে যান, আমি আপনাকে দেরি করাবো না, আমি আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি দুটো প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবেন, একটু দাঁড়িয়ে। বললেন, ঠিক আছে, কি প্রশ্ন তাড়াতাড়ি বলবেন কিন্তু। বললেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা কে, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ। তখন যিনি উটের পিঠে চেপে আছে উনি বলছে, আর বলবেন না, আমরা সব সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাদের মনে ভীষণ অহংকার হয়েছে যে আমরা ভগবান শ্রী হরিকে টাইট দেব,
আর ভগবানকে টাইট দিতে গিয়ে আমরা এমন টাইট খেয়ে গেছি যে কারখানায় আজ পর্যন্ত আর যাওয়ার চান্স পাই। ভগবানকে টাইট দিতে গিয়ে ভগবান আমাদেরকে উল্টে টাইট দিয়ে দিয়েছে। আজকে শুনলাম যে কারখানা থেকে যিনি ছিলেন উনি নাকি ট্রান্সফার হয়ে গেছে, তাই আজকে আমরা যাচ্ছি, যদি দেখি পুরাতন চাকরিটা ফিরে পাই। তখন সৃষ্টিকর্তা মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, আমি কি ভুল করে ফেললাম? আমি ভগবানকে টাইট দিতে গিয়ে আমি তো নিজেই টাইট খেয়ে গেলাম। তাহলে দেখুন মা, ভগবানের সাথে চালাকি করলে কি হয়, মনে অহংকার জন্মলে কি হয়। আর সৃষ্টিকর্তার কাছে গিয়ে বলছে, একটু দাঁড়িয়ে যান, দয়া করে আপনি বলে দিতে পারবেন এ রাজা কিছুক্ষণ আগে মারা গেছে, এর আত্মাটাকে আমার লোকেরা ধরে, ইনি কোনোদিন কোনো ভালো কাজ করেননি, তবে হ্যাঁ একবার হাত তুলে হরি বল বলেছে। এখন একবার হাত তুলে হরি বল বললে কতটা পুণ্য হয় যদি দয়া করে আপনি বলে দেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, একবার হাত তুলে হরি বল বললে কি পুণ্য? আচ্ছা আপনারা আমার দিকে তাকিয়ে দেখুন, আমার দিকে তাকিয়ে দেখুন, আমার কটা মাথা? বললেন চারটে। তাহলে আমার চারটে মাথায় চারটে মুখ আছে। আমি চারটে মুখে দিনে কতবার তার নাম বলি আমি নিজেই হিসাব রাখি না। আর তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসেছো, আমি বলতে পারবো। তখন বললেন, দয়া করে বলে দিন কে বলতে পারবে? আমার মনে হয় বাবা ভোলেনাথ বলতে পারবে। এবার তিনজনের সঙ্গে যোগ দিলেন সৃষ্টিকর্তা। এই চারজনে মিলে চলে এলেন বাবা ভোলেনাথের কাছে। ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছে, অমনি ভোলেনাথ বলে উঠলেন, কি ব্যাপার আপনারা সকাল সকাল এখানে? না, এ রাজা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরি বল বলেছে। এখন একবার হাত তুলে হরি বল বললে কতটা পুণ্য হয় যদি দয়া করে আপনি বলে দেন। তখন বাবা ভোলেনাথ বললেন, একবার হাত তুলে হরি বল বললে কি পুণ্য? আচ্ছা আপনারা আমার দিকে তাকিয়ে দেখুন, আমার কটা মাথা? বললেন পাঁচটা। তাহলে আমার পাঁচটা মাথায় পাঁচটা মুখ আছে। মায়েরা যেন ভেবে নিও না আমার পাঁচটা মাথা, আমার তো একটাই মাথা। বাবা ভোলেনাথের পাঁচটা মাথা, তাই বলছে যে আমার পাঁচটা মাথায় পাঁচটা মুখ আছে। আমি পাঁচটা মুখে দিনে কতবার তার নাম বলে আমি নিজেই হিসাব রাখি না, আর আপনারা আমাকে জানাতে এসেছে, আমি বলতে পারবো। এবার যমরাজা মাথায় হাত দিয়ে বসে বললেন, সর্বনাশ, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারছে না, দেবর্ষি নারদ বলতে পারছে না, বাবা ভোলেনাথ বলতে পারছে না, তাহলে জগতে কি কেউ বলতে পারবে না? যখন বলেছে কেউ বলতে পারবে না, অমনি ভোলেনাথ বলে উঠলেন, কেউ না বলতে পারুক, একজন বলতে পারবে, যার নাম বলেছে আমরা সেই ভগবান শ্রী হরির কাছে যাব। এবার সবাই মিলে ভগবান শ্রী হরির কাছে যাচ্ছে। আজকে আমরাও যাব, সবাই মিলে দেখে একটু বাউ উত্তোলন করি। বা খুব সুন্দর। छीन लियो मेरो भोला समन, राधा रमन प्यारे राधा रमन, हरि बोल उलुलु ध्वनि, बोले सनम राधा रमन, बोलो राधा रमन। छीन लियो मेरे भोले सनम, राधा रमन बोलो राधा रमन।
प्यारे राधा रमन राधा रमन प्यारे राधा रमन राधा रमन प्यारे राधा रमन राधा रमन प्यारे राधा रमन लियो मेरो भोले सनम राधा रमन बोलो राधा रमन बोलो लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन बोलो लियो मेरो भोले सनम राधा रमन बोलो राधा रमन गोकुल की गल और ब्रिज का बसैया गोकुल के ग्वाल और ब्रिज का बसैया गोकुल की गल और ब्रिज का बसैया सखियों का मोहन और माता कन्हैया भक्तों का जीवन और निर्धन का धन भक्तों का जीवन और निर्धन का धन राधा रमन प्यारे राधा रमन बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन छीन लियो मेरो भोले सनम हरि बोल प्यारे राधा रमन बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन हे छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन এবার সবাই মিলে ভগবান শ্রী হরির কাছে দাঁড়িয়েছে ভগবান শ্রী হরি বলে উঠলেন কি ব্যাপার আপনারা সকাল সকাল এখানে না প্রভু সত্যি কথা বলতে এই রাজার বিপদে পড়ে আপনার কাছে এসেছে না কি বিপদ না রাজা কোনোদিন কোনো ভালো কাজ করেনি তবে একবার হাত তুলে আপনার নাম বলেছে এখন একবার হাত তুলে আপনার নাম বললে কতটা পূর্ণ হয় যদি দয়া করে আপনি বলে দেন তখন ভগবান খিলখিল করে হাসছে মা। ভগবান খিলখিল করে হাসছে তখন দেবর্ষি নারদ বললেন প্রভু আমরা বিপদে পড়েছি আর আপনি হাসছেন প্রভু কিছু করবার নেই তোমরা যে প্রশ্নটা আমাকে করতে এসেছো উত্তরটা সবাই সঙ্গেই নিয়ে এসেছে যেই এ কথা বলেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদের দিকে তাকাচ্ছে নারদ বাবা ভোলেনাথের দিকে তাকাচ্ছে যে আমরা প্রশ্ন করতে এসেছি উত্তর সঙ্গেই নিয়ে এসেছে প্রভু বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি না তোমরা নিজ মুখে বলছো এই রাজা কোনোদিন কোনো ভালো কাজ করে এই রাজা কখনো দান করেনি এই রাজা কখনো ধ্যান করেনি এই রাজা কোনোদিন তপস্যা করেনি এই রাজা কখনো ভক্তের সেবা দেয়নি ইহেন পাপী দুরাচারী রাজা একবার হরি বল বলেছে বলে আসতে মানে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে দেবর্ষি নারদের সঙ্গে বাবা ভোলেনাথের সঙ্গে এতগুলো ভক্তের সঙ্গে এসেছে কোথায় না আমার বৈকুণ্ঠ পর্যন্ত আমার বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পেরেছে শুধু একবার হরি বল বলেছে তাহলে এর থেকে বড় ফল আর কি হতে পারে
যেই এ কথা বলেছে সবাই আনন্দে নিতাই গৌর কৃষ্ণ হরি হরি বল। সবাই আনন্দে হরি বল বলছে। তাহলে আমরাও বৈকুণ্ঠে যেতে পারবো যদি হরি নামের প্রতি আমাদের ভরসা আর বিশ্বাস থাকে। কই দেখি কারা কারা বৈকুণ্ঠে যাবেন, দুটো বাহু তুলুন। বাহ, খুব সুন্দর। ওদিকের মায়েরা সবাই মিলে। ও মা, ঘুমাচ্ছেন বসে বসে? হরি বল হরি বল। সবাই মিলে দেখি দুটি বাহু তুলন করে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। দেখি মা, তালে তালে সবাই মিলে দেখি দুটি বাহু তুলন করতে। একবারে হরি বল হরি বল মনে নেই আমার, হরি বল ধনে। হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে নয়নিবা। হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার। বিদায় গৌর, হরি বল হরি বল। ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি সকলে মিলে নিতাই গৌর হরি গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠে ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠে ভরিয়া গাও হয়ে আত্মহারা।
মায়েরা এই হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, 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 আপনি করি না প্রভু অসুর সংহার, আরে আপনি করি না প্রভু অসুর সংহার, আপনি করি না প্রভু অসুর সংহার। আরে আপনি করি না প্রভু অসুর সংহার। তাই এই হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা গানের মধ্য দিয়ে গেলেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়া চলছে রসে খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর। ভক্তিমতী মায়েরা, আপনারা মেলাতে বেড়াতে যান, গিয়ে দেখবেন বিভিন্ন রকমের দোকান। কোথাও আছে বাসনপত্রের দোকান, কোথাও আছে বাচ্চাদের খেলনার দোকান, কোথাও আছে ফুচকার দোকান, কোথাও আছে রসগোল্লা জিলাপির দোকান। একটা মেলা যেমন বিভিন্ন দোকান দিয়ে সাজানো হয়, বিশ্বকবি ভগবানকে বলছে এই গোটা পৃথিবীটাকে তুমি মেলার মতো করে সাজিয়েছো। কোথাও আছে ঝর্ণা, কোথাও আছে সুন্দর সুন্দর পাহাড়। একটা মেলা যেমন বিভিন্ন দোকান দিয়ে সাজানো হয়, বিশ্বকবি ভগবানকে বলছে এই গোটা পৃথিবীটাকে তুমি মেলার মতো করে সাজিয়েছো। আপনারা শুনেছেন মা, কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ কি? মা
কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ হলো একটাই, দ্রৌপদীর একটা হাসি। একটা হাসির জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, শুধুমাত্র একটা হাসির জন্য। আর হেসেছিল কোন দিন না, পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ করেছে, বিশাল ইন্দ্রপ্রস্থ করেছে, সবাই দেখতে যাচ্ছে, গিয়ে সবাই সুনাম করছে। আর এমন সময় দেখতে আসছেন শকুনি, দেখতে এসে আসছে, সবাই সুনাম করছে। আর দেখতে আসছে এমন সময় দুর্যোধন, দুর্যোধন দেখতে আসছে, সবাই সুনাম করছে। আর এসেই দেখছে, বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছে, কি সুন্দর ডিজাইন, মার্বেল পাথর। মার্বেল পাথর আজকে কলি যুগের না মা, দাপর যুগ থেকে হয়ে আসছে। এমন ডিজাইনের পাথর আমরা এখনো চোখে দেখিনি। সব দিকে তাকিয়ে দেখছে, একটা ঘরে গেছে, গিয়ে তাকিয়ে দেখছেন ঘরটাতে জল। আর জল দেখে দুর্যোধন ধুতিটা উঁচু করেছে, আর ঘরের মধ্যে গিয়ে দেখছে একেবারে শুকনো। আরেকটা ঘরে গেছে, গিয়ে দেখছেন ঘরটা একেবারে শুকনো। আর যেই ঘরের মধ্যে গেছে অমনি ঝপাস করে জলের মধ্যে পড়ে গেছে। আর যেই জলের মধ্যে পড়ে গেছে বৃদ্ধ মানুষ মা, আর দেখেছেন কে না, দ্রৌপদী দুতলার ছাদের উপরে চুল আঁচড়াচ্ছিল। আঁচড়াতে আঁচড়াতে বলে উঠলো, আন্ধা কা বেটা আন্ধা হি হোতা হ্যায়, অন্ধর ছেলে অন্ধই হয়। আরে যেই কথা বলেছে মা, সোজা দুর্যোধনের এখানে লেগেছে, সোজা দুর্যোধনের বুকে লেগেছে মা কথাটা। আর এই কথা অপমানিত হয়ে দুর্যোধন বেরিয়ে আসতে যাবে, দুর্ভাগ্য এমন দেখা হয়ে গেল মামা শকুনির সঙ্গে। আর শকুনির সঙ্গে দেখা হতে শকুনি বললেন, ভাগ্নে ওই পঞ্চপাণ্ডবদের সাথে পাশা খেলে যখন পঞ্চপাণ্ডবরা হেরে গেল, আর যখন দ্রৌপদীকে হেরে গেল, তখন দুর্যোধন বলছে, ওর চুল মুঠি ধরে টানতে টানতে এনে আমার এখানে বসিয়ে দে, ওর চুলের মুঠি ধরে টানতে টানতে এনে এখানে বসিয়ে দে। এই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ।